হ্যালো বন্ধুরা, আমি হানিফ আর আপনারা দেখছেন টেক টিউব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme 15X নিয়ে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি এর ডিজাইন এবং বিল কোয়ালিটি। হাতে ধরে রাখলে ফোনটা একটু বড় মনে হবে কারণ এর সাইজের জন্য। এর সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ, কিন্তু গ্রিপ ভালো। ব্যাক সাইডের ডিজাইন প্রিমিয়াম লুক দেয়। রিয়েলমির দিক থেকে বিল কোয়ালিটি ওভারঅল মোটামুটি শক্ত। এতে রয়েছে IP69 এর মতো রেটিং, এর ফলে আপনি হালকা পাতলা ধুলাবালি পানি থেকেও ফোনকে রক্ষা করতে পারবেন খুব সহজে। আর রিয়েলমি দাবি করছে এই ফোনটি মূলত মিলিটারি গ্রেডের ফোন, যে 2 মিটারের উপর থেকে পড়লেও নাকি ফোনটি তেমন একটা স্পেস বা ভাঙার সম্ভাবনা নেই। ফোনটির ওজন 212 গ্রাম এবং এর থিকনেস 8 মিলিমিটার প্লাস। এর কারণ হচ্ছে এর ভিতরে 7000 mAh এর বিশাল ব্যাটারি থাকার কারণ। এবার যদি আমরা এর ডিসপ্লেতে আসি, তাহলে এর সাইজ আমরা আগেই বলে দিয়েছি 6.8 ইঞ্চ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে তারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয় নাই, তারা এখানে শুধু এইচডি প্লাস দিয়েছে, যার রেজলিউশন 720x1570 পিক্সেল। তবে খুশির খবর হচ্ছে এখানে কিন্তু আপনার 144 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ফোনটির যে প্রাইস রাখা হয়েছে ওই প্রাইসে কিন্তু কোম্পানি অনেক পিছিয়ে থাকছে, কেননা এই প্রাইসের চেয়ে আরো কম প্রাইসে অন্যান্য ব্র্যান্ড, অন্যান্য কোম্পানি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসছে। সেই জায়গা থেকে Realme 15X আমরা দেখতে পাচ্ছি এইচডি প্লাস। সো অনেকটুকু পিছিয়ে থাকবে এখানে। Realme 15X ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যেটি একটি মিড রেঞ্জ চিপ এবং এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে রান করে। নেট ব্রাউজিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং কিংবা হালকা পাতলা মাল্টিটাস্কিং এগুলো খুব সহজে চালিয়ে নিতে পারে। মিড গ্রাফিক্সে এটি গেম চালিয়ে নিতে পারলেও হাই গ্রাফিক্সে কিন্তু এটি ফ্রেম ড্রপ করে। এটি কিন্তু আসলে কোনো গেমিং ফোন না যে আমরা আসলে এর থেকে গেমিং পারফরমেন্স আশা করব। সো ওইদিকে একটু নজর দিবেন। এবার যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশনে আসি, তাহলে এর ব্যাক সাইডে আমরা মাত্র সিঙ্গেল একটি ক্যামেরা পেয়ে যাব, যেটি 50 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8, যা দিয়ে আপনারা সর্বোচ্চ 1980x1080 ভিডিও রেকর্ড করতে পারবেন। এর সেলফিতেও রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা দিয়ে আপনারা 1980x1080 ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর বিশাল ব্যাটারি, যেটি তারা হাইলাইট করে আসছে যে আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর ব্যাটারি এবং সাথে বক্সে তারা দিয়ে দিচ্ছে 60 ওয়াটের ফাস্ট চার্জিং। এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন এবং আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 2 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। হেভি ইউজার হলেও 1 দিন অনায়াসে কেটে যাবে আপনার। কিন্তু ওভারঅল আমার কাছে ফোনটি মোটেই ভালো লাগেনি। দামটা প্রায় 25 থেকে 27 হাজার টাকার আশপাশে থাকবে হয়তো। এটি যদিও আনঅফিসিয়াল, এখন অফিসিয়ালি কোনো নিউজ পাওয়া যায়নি। তবে আমার কাছে এটি ভালো লাগেনি ভাই। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এবং এই প্রাইস রেঞ্জে আরো বেশ কিছু ডিল বাকি রয়ে গেছে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি ওই টপিক নিয়ে একটি ভিডিও বানাবো। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।